এই মুহূর্তটা খুবই আনন্দের ছিল। নিজেকে কমফোর্ট রাখার জন্য সবসময় কমফোর্টেবল ড্রেস পরতাম। আর এরকম করেই আমার চলে গেল 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, দেখতে দেখতে আমার একদম 9 মাস হয়ে গেল। তারপর ফাইনালি আমার কলিজাকে আমি কাছে পেলাম। আজকে আপনাদের মাঝে এটাই শেয়ার করব, আমার কলিজার টুকরা আমার বাবার বার্থডের দিন। তো সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল। দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি, তবে আমার সিজারের ডেট ছিল 25 ফেব্রুয়ারি। আর এটা যেহেতু আমার সেকেন্ড বেবি, তো সেকেন্ড বেবির ক্ষেত্রে দ্বিতীয় সিজারটা অনেক দিন আগেই করে। সবাই খুবই হাসি খুশি ছিল, কারণ একটু পরেই তারা তাদের নতুন সদস্যকে দেখতে পাবে। কিন্তু আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু নাড়াচড়া কম করতেছিল, তাই আমি ভাবছিলাম কখন আমি আমার বাচ্চার হার্টবিট শুনবো বা শুনবো যে ভালো আছে, সমস্যা নেই। তো এই অপেক্ষায় ছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড সব কিছু ফর্মালিটিস পালন করছে। আর এদিকে বাবুর বোন বাবুর জন্য আগে থেকে গোল্ডের রিং কিনে রেখেছে, এটা সবাইকে উনি দেখাচ্ছে আর আমাকে হাক করলো। মানে আমার টেনশনে আর কি, তখন মাথা ঠিক নেই, তাই আমি কিছু বলতেও পারিনি। তো এইদিকে আমাদের রুম টুম নেওয়া সব কিছু কমপ্লিট। এখন ওনার রুমে বসবো। আর আমার যেহেতু নাড়াচড়া একটু কম করছিল, তাই ওনারা তাড়াতাড়ি করে আমাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করছিল, যাতে নাড়াচড়াটা ঠিক থাকে। আর আমার আরও এক্সট্রা প্রবলেম ছিল, প্রেশারের প্রবলেম ছিল, তারপর হচ্ছে আমি প্রেগনেন্সি ডায়াবেটিস ছিল, তাই টাইমে টাইমে ওনারা সিজারের আগ মুহূর্ত পর্যন্ত বারে বারে প্রেশার, তারপরে ডায়াবেটিস এগুলো চেক আপ করে করে তারপর আমাকে ওটি রুমে ঢুকানো হয়। আর হসপিটালের কথা যদি বলতে যাই, তাহলে হচ্ছে অমায়িক, মানে অনেক ভালো লেগেছে হসপিটালের সব কিছু সেবা, তারপর হচ্ছে তাদের ডিসিপ্লিন, সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল। আগে থেকে আমি যাচাই বাছাই করে তারপর আমি মেডিকেলে যাই, কারণ এই মেডিকেলটা আমার কাছে সব কিছু মিলিয়ে অ্যাভারেজ খুব ভালো লেগেছিল। আর এটা হচ্ছে আমার সাইন নিচ্ছে, ফর্মালিটিস পালন করছে সব কিছু, কারণ কিছুক্ষণ পরেই আমাকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হবে। আর এই কথাটা আমি যখনই ভাবতে যাই, তখন আমার বুক ফেটে কান্না আসে। আর এই মুহূর্তটাতে আমার বেশি কান্না আসছিল, তখন আমার মেয়েকে আমি দেখি যে আমার আশেপাশে ছিল, তখন ওকে দেখার পর আমার বেশি কান্না আসে। প্রথম বেবিকে বাইরে রেখে দ্বিতীয় বাচ্চার জন্য ওটি রুমে যাওয়ার কষ্ট আর কি, যারা দ্বিতীয় সিজার করতে যায় তারা একমাত্র বুঝে। সন্তান জন্মের সময়টাতে একটা মেয়ে মানুষকে একদম মৃত্যুর দরজার সীমানায় এসে দাঁড়াতে হয়। তখন না বুকটা অনেক হাহাকার করে, অনেক কান্না আসে। আর মনে হয় যে ওটি রুমের মাথার পাশে যদি মানে কাছের মানুষ কেউ থাকতো খুবই ভালো লাগতো, কিন্তু এটা তো অ্যালাউ ছিল না। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আমি এত কান্নাকাটি করেছি। তারপর আমি একজন স্টাফকে বললাম যে আমার হাজব্যান্ডকে একটু ডেকে দেন, আমি একটু কথা বলবো, আমি একটু দেখবো, তারপর আমি যাব। ওনারা বলছিল না, তারপর বাধ্য হয়ে ওনারাই ওকে ডেকে নিয়ে গেল আমার সাথে দেখা করতে। মানে আমার বুক পেটে কান্না আসছিল তখন, মানে যা বুঝতে পারছিলাম না যে কি থেকে কি হয়ে যাবে। আর এইদিকে আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে, সবাই বলছিল যে ওর মুখটা নাকি একদম অন্যরকম হয়ে গেছিল চিন্তায়, টেনশনে, আর ওর মুখে কোনো হাসি ছিল না, তারা এটাও বলছিল। অপারেশন রুমে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ওদেরকে একজন এসে বলে যায় যে ছেলেবাবু হয়েছে। তারপর হচ্ছে ওনারা সবাই খুব খুশি হয়। তারপরেও বেচারার মুখে কোনো খুশি ছিল না। তারপর আমি জিজ্ঞাসা করাতে বললো যে আমাকে দেখার আগে নাকি না দেখার আগে আর কি ওর কোনো কিছুতেই ভালো লাগছিল। তারপর বেবিকে নেওয়ার জন্য ওদেরকে ভিতরে নেওয়া হয়, আমার বাবা, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে যায় বেবিকে আনতে। আর হচ্ছে প্রথম সিজারের সময় আমি যেই পরিমাণ ভয় পেয়েছিলাম, যেই পরিমাণ ব্যথা লেগেছিল, কষ্ট লেগেছিল আমার সিজার রুমে, এই সিজারেতে আমার কোনো রকম কষ্ট হয়নি। আমি জানি না কেন, কোনো রকম ভয়ও লাগেনি, মানে সব কিছু একদম স্মুথভাবে হয়েছে। ওই তো আমার মেয়ে সবাইকে বলছিল, বাবু হা করে কান্না করছে, আর সবাই এখন কোলে নিয়ে বাবুকে দেখাচ্ছিল। সবাই খুবই খুশি ছিল বাবুকে হাতে পেয়ে। তারপরে এই যে বেচারার মুখে কোনো হাসি খুশি ছিল না, কারণ সে তো আমাকে দেখতে পায়নি এখনও। আমার ফার্স্ট বেবির সময় ও এরকমই করেছিল, মানে আমাকে না দেখার আগে ওর নাকি মনে শান্তি লাগছিল না, কখন আমাকে সুস্থ অবস্থায় দেখবে এতটুকু ওর চাওয়া ছিল। তারপর একে একে সবাই বাবুকে দেখলো, ছবি তুললো, তারপর হচ্ছে ওর কানে আজান দেওয়া হলো, আমার মামা সেটা দিল। আমি তখন ভিতরে, আর ওইখানকার লোকদেরকে আমি ডাক্তারদেরকে জিজ্ঞেস করছিলাম যে আমার বাচ্চা আমার ফ্যামিলির মানুষের কাছে দিয়েছিলেন তো, হ্যান্ড ওভার করেছেন তো ঠিক মতন। তারা খুবই হাসছিল যে আপনার ফ্যামিলি ছাড়া আমরা অন্য কারো হাতে কেন দিতে যাব বাচ্চাকে। তো এই তো হচ্ছে ছেলে তার বাবারগুলো প্রথম উঠেছে, আর তার একে একে তার ফুপির কোলে, খালামণিদের কোলে, সবার কোলে উঠেছে। আর হচ্ছে তার নানুরা তার জন্য ফুলের তোড়া নিয়ে এসেছিল ওয়েলকাম জানানোর জন্য। তারপর সারা রাত পার করার পর আমাকে ক্যাবিনে দেওয়া হয় সকালবেলা। তারপর হচ্ছে আমি আমার বাবাকে দেখি সামনাসামনি। আর তারপরে আমার হচ্ছে রক্তে হিমোগ্লোবিন কম ছিল, তাই আমাকে রক্ত দেওয়া হয়। একবার আমার বাচ্চাকে প্রথম দেখার পর ইমোশনাল হয়ে গিয়েছিলাম অনেকটাই, কারণ আল্লাহর কাছে না অনেক করে চেয়েছিলাম যে একটা ছেলে বাচ্চা চাই। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে।
প্রথম বাচ্চা ছিল আমার মেয়ে, তাই একটা ছেলে বাচ্চার খুবই শখ ছিল। আর আমাদের ফ্যামিলিতে ছেলে বাচ্চা নাই বললেই চলে, তো সব মিলিয়ে সবাই খুবই খুশি ছিলাম। আর আমার মা আমার বাচ্চাকে যখনই কোলে নেই তখনই গান গায়, মানে আমার মা মন খুলে গান গায়, তার কারণ এই ছেলেটা আমাদের খুবই শখের, খুবই আদরের। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তা আল্লাহ আমাকে এত বড় সম্পদ দান করেছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ, এখন আমার ছেলের 1 বছর প্লাস। মনে হয় এই 1 বছরটা অনেক তাড়াতাড়ি চলে গিয়েছে। তবে আমার ছেলে পেটে আসার পর থেকে এবং ওর জন্ম হওয়ার দিন পর্যন্ত আমার দিনগুলো খুবই স্পেশাল ছিল। এই স্মৃতিগুলো আমি একদমই ভুলতে পারি না এবং ভুলতে চাইও না। তো আল্লাহ হাফেজ, সবাইকে দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য।